আজকের রেসিপি করব পালং শাকের তরকারি। তার জন্য পালং শাকটা কেটে রাখলাম, আর আলু, কুঁদরি, বেগুন সমস্ত সবজি একসঙ্গে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াটা ভালো করে গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে রেখেছি, দিয়ে সবজিগুলো সমস্ত তুলে দিলাম। সবজিগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেব। দিয়ে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো ওটা। পরে আমি আবার ছুঁকে দেবো তরকারিটা। এক ছুঁকে রান্না করার চেয়ে আমার মনে হয় দু ছুঁকে রান্না করলে তরকারির টেস্ট আমার ভালো লাগে। এর জন্য আমি দু ছুঁকেই রান্না করি সব সময়ের জন্য। আর আপনারা বলবেন যে ভিডিওগুলো ভালো লাগছে কি না। ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি সবজিগুলোর উপর লবণ দিয়ে দিলাম, হলদি দিয়ে দিলাম। হলদি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি সমস্ত সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এই ঢাকনাটা তুলে নিয়ে আবার সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, রান্না করে নিচ্ছি। ওটাকে সবজিটা সিদ্ধ হয়েছে কিনা আমি তার মাঝখানে দেখে নিচ্ছি। সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি ওর ওপরে দিয়ে দেব শাক। এবার সবজিগুলো সমস্ত সিদ্ধ হয়ে গেছে, এবার শাক দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ভালো করে সিদ্ধ করে নেব ওটাকে। এগুলো সিদ্ধ করে নেব। আর আপনারা দয়া করে আমাকে সাপোর্ট করুন, আমি যেন এগিয়ে যেতে পারি, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সবজিগুলোকে ঢাকিয়ে দিচ্ছি আবার শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। মাঝে আমি দুবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিয়েছিলাম। এবার দেখুন শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার শাক আর সবজিগুলো আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে কড়াটা ধুয়ে নিয়ে এলাম, দিয়ে বসিয়ে দিলাম কড়া গরম হয়ে যেতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পর তার উপর শুকনো লঙ্কা দিয়ে দেবো। আমি কিন্তু রান্নাতে কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। এবার আমি শুকনো লঙ্কা কেটে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তাতে তেজপাতা দিয়ে দিলাম। এরপরে জিরে দিয়ে দিচ্ছি। জিরেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এর উপরে দিয়ে দেব পেঁয়াজ কাটা ছিল, সে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দুটো দিয়েছি, আমার ছোটো বাচ্চা আছে, বাচ্চা খাবে, এর জন্য আপনারা ঝালটা বুঝে। কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, আমি একটা দিয়েছি, আপনারা চাইলে দুটো তিনটে দিয়ে দিতে পারবেন। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এবার সেদ্ধ করে রাখা শাক আর সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে ওটার ওপরে আমি জিরে গুঁড়ো দেবো। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু মাখা করে নেব। একটু শাক তরকারি একটু মাখা না হলে, ওই সবজিগুলো একটু মানে মাখানো না হলে তরকারিটা ভালো লাগে না খেতে। ভালো করে নেড়ে চেড়ে আমি রেডি করে নিলাম তরকারিটা। আজকের মতন এই পর্যন্তই।